শনিবার ভুলেও কিনবেন না এই জিনিসগুলো, রুষ্ট হবেন শনিদেব, জীবনে নামবে বিপর্যয়। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শনিবারে নিয়ে কিছু উপকারী কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন, এবং সঙ্গে বলবো শনিবার দিন কি করলে শনিদেব আপনার উপর তুষ্ট হবেন এবং আপনারাও বাধা বিপত্তি দূর হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে পুজো ও উপাসনা করলে শনিদেব প্রসন্ন হন। তবে শনিবার কিছু জিনিস কেনা এড়িয়ে চলুন। শনিবার কোন জিনিসগুলির জন্য কেনাকাটা অশুভ বলে মনে করা হয় জেনে নিন এখান থেকে। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই শনিদেবকে খুশি করতে ও তাঁর আশীর্বাদ পেতে মানুষ নানা রকম ব্যবস্থা করে থাকে। সেই সঙ্গে শনিবারের নিয়ম না মানলেও শনিদেব খুব রেগে যেতে পারেন। শনিবার কিছু জিনিস কেনা অশুভ বলে মনে করা হয়, তাই শনিবার এই জিনিসগুলি কিনবেন না। সরিষার তেল, শনিবার শনিদেব সম্পর্কিত জিনিস কিনবেন না, কিন্তু আপনি এই জিনিস দান করতে পারেন। শনিবার শনিদেবকে সরিষার তেল নিবেদন করা হয়। এই দিনে সরিষার তেল কেনা শুভ বলে মনে করা হয় না, এতে জীবনে সমস্যা দেখা দেয়। এছাড়াও এই দিনে তেল কেনা আপনার জন্য ক্ষতিকারকও হতে পারে। মাসকলাই বা বিউলির ডাল, শনিবার মাসকলাই বা বিউলির ডাল কেনাও অশুভ বলে মনে করা হয়। আপনি যদি মাসকলাই বা বিউলির ডাল কিনতে চান তবে আপনি এটি সপ্তাহের অন্য যে কোনো দিনে কিনতে পারেন। তবে শনিবার খোসা সমেত মাসকলাই বা বিউলির ডাল দান করা খুবই শুভ বলে মনে করা হয়। কয়লা, শনিবার কয়লা কেনা থেকে বিরত থাকুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার কয়লা কেনা খুবই অশুভ। এর কারণে শনি দোষ অনুভূত হয় এবং প্রতিটি কাজে বাধা আসে। এর পাশাপাশি শনিবার কাজল, কাঁচি ও ঝাড়ু কেনা এড়িয়ে চলুন। লবণ, এমনটা বিশ্বাস করা হয় যে শনিবারে লবণ কেনা উচিত নয়। শনিবার লবণ কেনা ঋণের বোঝা বাড়ায় এবং আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। তাই সপ্তাহের অন্য যে কোনো দিনে লবণ কেনা উচিত, শনিবার বাদ দিয়ে। লোহার দ্রব্য, শনিবার লোহার ছুরি, চাকু, স্ট্যান্ড ইত্যাদি লোহার সম্পর্কিত কোনো জিনিস কিনবেন না, কারণ লোহাকে শনির ধাতু বলে মনে করা হয়। সেই কারণে শনিবার লোহা কিনে শনিদেবের অসন্তুষ্টির সম্মুখীন হতে পারেন। তবে শনিবার লোহা দান করা খুবই শুভ। এবার আমি আপনাদেরকে বলবো যে শনিবার দিন কি করা উচিত। শনিবার কি করলে প্রসন্ন হতে পারেন। কর্মফল ও ন্যায়ের দেবতা শনি। যারা ভালো কাজ করে না তাদের কষ্ট দেন শনি। পদ ও অর্থের অপব্যবহার, ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না। শনিবার ভগবান শনিকে উৎসর্গ করা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির স্বভাব রূঢ়। ভগবান শনির নেতিবাচক প্রভাবের কারণে জাতকদের জীবনে সমস্যা ও ঝামেলা পোহাতে হতে পারে। শনিদেবের কুপ্রভাব দূর করার জন্য মানুষ নানান ব্যবস্থা করে থাকেন। কেউ উপোস রাখেন, কেউ আবার অনেক কিছু দান করে। মনে রাখা দরকার, শনি সবসময় খারাপ ফল দেয় না। যদি শনি কুণ্ডলিতে শুভ অবস্থানে বসে থাকেন এবং ব্যক্তি নিয়ম ও অনুশাসন মেনে চলেন, সক্রিয়ভাবে মঙ্গলের কাজে অংশগ্রহণ করেন, তবে শনি তাঁকে কখনো বিরক্ত করেন না। শনি কাদের বিরক্ত করেন? যারা ভালো কাজ করে না তাদের কষ্ট দেন শনি। পদ ও অর্থের অপব্যবহার, ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না। সাড়ে সাতি ও ধৈয়ার সময় শনিও এই ধরনের লোকদের খারাপ ফল দেন। অর্থ যখন অশুভ হয় তখন ব্যক্তি দারিদ্র্য এবং আইনি বিষয়েও জড়িয়ে পড়ে। শনির প্রকোপ কাটাতে এই কাজগুলি করুন, উপকৃত হবেন। হনুমান চালিসা পাঠ করুন। ভগবান শনির বিশেষ আশীর্বাদ পেতে স্থানীয় গুরুজনদের পূর্ণ ভক্তি দেখান। হনুমান চালিসা পাঠ করা উচিত। পিঁপড়েদের চিনি খাওয়ান। শনিদেবকে খুশি করার জন্য পিঁপড়েদের খাওয়ানো উচিত। পিঁপড়েদের কালো তিল ও চিনি মিশিয়ে বিশেষ করে শনিবারে খেতে দেওয়া উচিত।
ঘোড়ার নালের আংটি পরা। শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে শনিবার সূর্যাস্তের পর মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি বা নৌকার পেরেক পরা উচিত। শনিদেবের নাম জপ করা। প্রতি শনিবার রুদ্রাক্ষ মালার সঙ্গে অন্তত 5 বার শনিদেবের 10টি নাম জপ করুন। শনিদেবের 10টি নাম: কোনাস্থ, পিঙ্গল, বভ্রু, কৃষ্ণ, রৌদ্রান্তক, যম, শৌরী, শনৈশ্চর, মন্দ ও পিপ্পলাদ। সরিষার তেল কেনা এড়িয়ে চলুন। এছাড়া শনিবার সরিষার তেল কেনা এড়িয়ে চলতে হবে। শনিবার কালো কাপড়, কালো তিল, কালো মসুর ডাল ইত্যাদি কালো জিনিস দান করতে পারেন। শনিকে প্রসন্ন করতে এই ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত। শনিবার শনিদেবের পুজো করুন। শনি মন্দিরে শনিকে তেল নিবেদন করুন। গরিব মানুষকে দান করুন। প্রকৃতির সেবা করুন। পশুদের উন্নতির জন্য চেষ্টা করুন। তাদের ক্ষতি করবেন না। নিয়ম ভঙ্গ করবেন না। শৃঙ্খলা মেনে চলুন। অসহায় মানুষের প্রতি সেবার বোধ বজায় রাখুন। শুকনো তুলসী পাতা দিয়ে করুন এই কাজ, হাতে নাতে পাবেন ফল। আজকাল রোজগার করা এত পরিশ্রম সাধ্য বিষয় হয়ে উঠেছে, তার উপরে অনেক সময় এমনও হয় যে প্রচণ্ড পরিশ্রম করলেও কানিক্ষত সাফল্য ধরা দেয় না। বাস্তু বিশেষজ্ঞ তথা জ্যোতিষাচার্য সঞ্জয় উপাধ্যায় জানাচ্ছেন, তুলসী এমন একটি গাছ যা অঙ্গাঙ্গিভাবে আমাদের ভালো এবং খারাপ থাকার সঙ্গে জড়িয়ে রয়েছে। এমন সংসারে যদি কোনো বিপদের আশঙ্কা থাকে তার আগাম জানান দেয় তুলসী গাছ। এমন ক্ষেত্রে সুস্থ তুলসী গাছ হঠাৎই শুকিয়ে যেতে শুরু করে। অন্যদিকে যদি তুলসী গাছ লম্বার দিকে দ্রুত বেড়ে ওঠে, তাতে নতুন পাত জন্মায়, সময়ের আগে মঞ্জরি আসে, তাহলে মনে করা হয় সংশ্লিষ্ট সংসারে খুব তাড়াতাড়ি কোনো সুসংবাদ আসতে চলেছে। গৃহস্থ সংসারে অনেক সময়ই তুলসী গাছ শুকিয়ে যায়। বিষয়টিকে অশুভ বলে মনে করা হয়, কিন্তু এই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বা পাতা দিয়ে বিশেষ কিছু প্রতিকার করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বহু চেষ্টা করেও যদি আপনি টাকা সঞ্চয় করতে না পারেন, তাহলে শুকনো তুলসী পাতা একটি লাল রঙের কাপড়ে বেঁধে আপনার টাকা পয়সা, সোনা দানা রাখার লকারে রেখে দিন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে এবং ওই ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি হয়। শুকনো তুলসী পাতা গঙ্গা জলে ভিজিয়ে রেখে সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন। এতে বাড়িতে থাকা নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এবং পরিবারে সুখের পরিবেশ বজায় থাকে। স্নান করার সময় শুকনো তুলসী পাতা জলে ফেলে সেই জলে স্নান করুন। বিশ্বাস করা হয় যে এটি শরীর থেকে নেতিবাচক শক্তি দূর করে। শুকনো তুলসী পাতায় ঘি মাখিয়ে হোমেও আহুতি দিতে পারেন। সন্ধেবেলা ধুনো জ্বালালে সেখানেও ঘি মাখানো শুকনো তুলসী পাতা ব্যবহার করতে পারেন। শুকনো তুলসী গাছ ভোগ রান্নার জ্বালানি হিসাবেও ব্যবহার করতে পারেন। শুক্রতে রবি যোগের শুভ সংযোগ। দেবী লক্ষ্মীর কৃপায় সিংহসহ 5 রাশি। শুক্রবার 1 জানুয়ারি চন্দ্র মেষ রাশিতে গোচর করছে এবং বুধ, শুক্র এবং মঙ্গল গ্রহ ধনু রাশিতে জুতি তৈরি করছে। এছাড়া দিনটি পৌষ মাসের শুক্লপক্ষের নবমী তিথি। এই দিনে সাধ্য যোগ, শুভ যোগ, রবি যোগ ও ভরণী নক্ষত্রের একটি শুভ সংযোগ ঘটছে, যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 5টি রাশির জাতক শুক্রবার এই শুভ যোগের সুফল পেতে চলেছে। এই রাশির জাতকদের স্বাচ্ছন্দ্যের উন্নতি হবে এবং পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আসুন জেনে নেওয়া যাক 1 জানুয়ারি কোন রাশির জাতকরা ভাগ্যবান হতে চলেছে। মেষ রাশি। 1 জানুয়ারি মেষ রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে। মেষ রাশির জাতিকারা তাদের কাজের জন্য সম্মানের যোগ্য হয়ে উঠতে পারেন এবং শুক্রের কৃপায় সাফল্যের শিখরে পৌঁছতে পারেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো সাফল্য পাবেন বা তাদের সরকারি চাকরি করার আগ্রহ জাগবে। মেষ রাশির লোকেরা তাদের কর্মজীবনে পরিধি প্রসারিত করতে সফল হবে এবং তাদের পেশাগত জীবনে একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গেও দেখা হতে পারে, যা আপনার জন্য উপকারী হবে। বৈবাহিক জীবনে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে সততা এবং তৎপরতা দেখাতে সফল হবেন, যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে। মিথুন রাশি। 1 জানুয়ারি মিথুন রাশির জাতকদের জন্য একটি সফল দিন হবে। মিথুন রাশির জাতকরা লক্ষ্য নিয়ে কাজ করবেন, যার কারণে আপনি ইতিবাচক ফল পাবেন।
দিনের শুরুতে পরিস্থিতি আপনার পক্ষে অনুকূল হতে শুরু করবে, যার কারণে আপনার সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে। আপনার অন্যদের সাহায্য করার অনুভূতি থাকবে, যার কারণে আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করবেন, যা আপনার সামাজিক বৃত্ত বাড়িয়ে তুলবে। বন্ধুদের সঙ্গে আপনার দিনটি ভালো কাটবে এবং আপনার মনোযোগ বিনোদনের দিকে আকৃষ্ট হবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা অবশ্যই কোনো না কোনোভাবে আপনাকে উপকৃত করবে। এছাড়াও আপনি আপনার কাজ অন্যদের দ্বারা সহজেই করাতে সক্ষম হবেন। সিংহ রাশি। ১-৯ জানুয়ারি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং তাদেরও দেবী লক্ষ্মীর কৃপায় সম্পদ লাভের শুভ সম্ভাবনা থাকবে। আপনি আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, যা আপনাকে আরও ভালো ফলাফল দেবে। এই রাশির জাতক জাতিকারা যারা ভালো চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন, যা তাদের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাবে। ব্যবসায়ীরা ব্যবসায় তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সফল হবেন, যা আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতাও বাড়িয়ে তুলবে। বিবাহিত জীবন ভালো যাবে এবং যারা অবিবাহিত তারা সম্পর্কে জড়াতে পারেন। পরিবারের চাহিদার পূর্ণ যত্ন নেবেন এবং সন্ধ্যায় পরিবারের সদস্যদের জন্য কিছু উপহার কিনবেন। কন্যা রাশি। ১-৯ জানুয়ারি কন্যা রাশির জাতকদের জন্য শুভ এবং ফলদায়ক হতে চলেছে। কন্যা রাশির জাতকদের জন্য অর্থ আসার সম্ভাবনা রয়েছে, তবে এটি হঠাৎ ঘটবে, যা আর্থিক অবস্থার উন্নতি করবে। বহিরাগতদের মধ্যে আপনার ভাবমূর্তি জনহিতৈষীর মতো হবে এবং আপনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ফিট থাকবেন। এই রাশির জাতক জাতিকারা সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন, তাদের ইচ্ছা পূরণ হবে। আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন তবে আপনি ভালো লাভ পাবেন এবং আপনার অংশীদারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারে শান্তি ও সুখ থাকবে, আপনার মন আনন্দিত হবে এবং আপনি নতুন নতুন খাবার উপভোগ করতে পারবেন। মকর রাশি। ১-৯ জানুয়ারি মকর রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে। ভাগ্য মকর রাশির জাতকদের পক্ষে থাকবে এবং বিনিয়োগ থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকারা বিদেশে সম্পত্তি কেনার বা বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন এবং তাদের উপার্জনেও সন্তুষ্ট থাকবেন। মকর রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর কৃপায় ভালো আয়সহ অন্য কোনো সংস্থার কাছ থেকে প্রস্তাব পেতে পারেন, যা তাদের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাবে। আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীরা ব্যবসায়িক চুক্তিতে ভালো সাফল্য পাবেন এবং প্রতিযোগীরাও আপনার অগ্রগতি দেখে অবাক হবেন। তো এই ছিল আজকের অর্থাৎ শনিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।